সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত আরেক বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 10:45টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণের জন্য উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। এ নিয়ে বিস্তারিত জানাতে শাহজালাল বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। এ নিয়ে কয়জনের মরদেহ দেশে আসলো এবং মধ্যপ্রাচ্যে প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী কি জানালেন? ধন্যবাদ জ্যোতিকা। আমরা যেটি দেখলাম যে সকাল 9:15 সৌদি আরব থেকে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইন্স অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর ঠিক 9:45 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে। এই সময় সাংবাদিকদের সামনে মন্ত্রী কথা বলেন। তিনি জানান যে এই পর্যন্ত যে সকল দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনে নিহত যে বাংলাদেশিরা আছে সেসব দেশ থেকে এ পর্যন্ত 4 জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজন সৌদি আরব প্রবাসীর মরদেহ সে দেশে দাফন করা হয়েছে। যে সকল নিহত বাংলাদেশিরা নিহত হয়েছেন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরবর্তী সময়ে তাদের ক্ষতিপূরণের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেসব দেশের সঙ্গে কথা বলবেন বলে মন্ত্রী জানিয়েছেন। তবে এর আগে যেসব মরদেহ দেশে ফিরেছে তাদের দাফনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 35,000 টাকার একটি আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং পাশাপাশি আজকে আব্দুল্লাহ আল মামুনের যে মরদেহ এসেছে তাকে আর্থিক অনুদান হিসেবে 50,000 টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও 3 লক্ষ টাকা তার পরিবারকে দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রী। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম মন্ত্রীর সঙ্গে। তিনি যতদূর বললেন যে সব ধরনের খোঁজখবর তারা রাখছেন এবং সেসব দেশগুলোতে যারা নিহত হয়েছেন কিংবা আহত হচ্ছেন বা আহত হয়েছেন যুদ্ধে তাদেরও খোঁজখবর রাখছে এবং দূতাবাসগুলো সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। নিহতদের ব্যাপারে মন্ত্রী বলছেন যে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন দ্রুত সময়ের মধ্যে তারা যেন নিহতদের মরদেহ যেন দেশে ফেরাতে পারে এবং আর্থিক যে সহযোগিতার বিষয়টি আসলে উল্লেখ করার মতো এবং যেটি আমরা দেখছি যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি সচরাচর দেওয়া হয় কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে তাদেরকে যে যেমন 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় সেটি চলমান রয়েছে এবং বিমার যেই বিষয়টি আমরা দেখেছিলাম যে বাহারাইন প্রবাসী যিনি সেখানে SM তারেক যিনি মারা গিয়েছিলেন তার মরদেহ হস্তান্তরের সময় মন্ত্রী বলেছিলেন যে তাদেরকে বিমা বাবদ 10 লক্ষ টাকা দেওয়া হবে। সেই প্রেক্ষাপট থেকে আজকে যেটি আমরা দেখলাম যে আব্দুল্লাহ আল মামুনের ক্ষেত্রে দেখা গেল সে বিমা না থাকার কারণে তার যে ক্ষতিপূরণের 10 লক্ষ টাকা সেটি তিনি পাবেন না বলে জানিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং যুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু যারা সেখানে নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে আলোচনা হবে। জ্যোতিকা। আরেক প্রবাসীর মরদেহ ঢাকায়, সে খবর জানাচ্ছিলেন কামরুল হাসান জনি শাহজালাল বিমানবন্দর থেকে।